শুধু দর্শক মণ্ডলী, যে জায়গাটা উপস্থিত হয়েছি এটা হচ্ছে শঙ্কপুর মহাশ্মশান। পাশে গঙ্গা আছে, প্রচণ্ড বাঁশবাগান আছে এই সাইডটা। নির্দয়ার মতে কিছুটা ভাবটা, কিন্তু এটা হচ্ছে শঙ্কপুর মহাশ্মশান। এখানে দেহ জ্বলে, প্রতিনিয়ত দেহ জ্বলে। যদি জিজ্ঞেস করেন এই শ্মশানের বয়স কত, অনাদিকাল থেকে গঙ্গা বইছে। পরম্পরা ধারা অনুযায়ী এখানকার লোক স্টিল বসবাস করছে এখানে। এদের পরম্পরা ধারায় বংশের পর বংশ যারা দেহ রাখে সুরেদেরী গঙ্গার দ্বারে দেহ ধারণ করে। তো আজকে অভিযানে এসেছি শঙ্কপুর শ্মশান। চেষ্টা করব এই এলাকায় কিছু সন্ধান পাওয়া যায় কিনা। রাত গভীর হয়েছে, চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে, প্রচণ্ড অন্ধকার। এখন আমরা এখানে টেলিকাস্ট চালাবো, দেখা যাক কতক্ষণ থাকতে পারি। ঠিক আছে, গল্প কথায় জগন্নাথ বর্মন। প্রোগ্রামগুলো আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। ওকে, হরে কৃষ্ণ। স্টার্ট হবে এখনই। এইখানে একটা জলের টানেল আছে। এইখান থেকে জল ওঠে। সেই জল ফিল্টার হয়ে অত্র অঞ্চলে ডিস্ট্রিবিউট হয়। কোনো এক ব্যক্তি, এই মাস দুয়েকের আগের ঘটনা, ঝামেলা করে এই এলাকাটায় চলে আসে। আসার পরে বাড়িতে রাগ করে এই জায়গাটায় চলে আসে। তো এই এলাকাটাতেও বসেছিল। তো ও দেখেছে 3-4 জন হাঁটাহাঁটি করছে। ওর সন্দেহ হয়েছে এটা নিশ্চয় প্রেতাত্মার কাজ। এই রাস্তাতে হাঁটাহাঁটি করছিল। তো আমার বাড়ি থেকে এই জায়গাটার দূরত্ব 15 কিলোমিটার। আমি এসেছি। তো সেই ব্যক্তি যেটা গল্প শোনালো, কোনো মানুষ এখান দিয়ে হাঁটাহাঁটি করছে, যেগুলো মানুষের মতো কিন্তু মানুষ মনে হচ্ছে না, কিন্তু মানুষ মনে হচ্ছে ওর কাছে। সেই ব্যক্তি গল্পটা আমাকে শোনায়। পরবর্তীকালে আমি স্থির করি যে এই জায়গাটায় আমি আসবো অভিযান করতে। তা আজকে আমি অবশ্যই সেই জায়গাটা এসে পৌঁছেছি, সন্ধান করছি। ফাঁকা জায়গা। বর্তমানে আমি একাই আছি। আমার সঙ্গে আরেকজন আছে, সে এখনও এসে পৌঁছায়নি। আসার কথা ছিল আমার সঙ্গেই, কিন্তু সে আসতে পারেনি। ঠিক আছে, আমি চলে এসেছি গন্তব্যস্থলে। মোট কথা গ্রাম অঞ্চল তো, রাত হলে এই জায়গাটা নিশুতি হয়ে যায়। এখান থেকে গ্রাম অনেকটা ভেতরে। আমি যেখানে জল তোলা হয় সেই জায়গাটায় যাব।
শ্মশান ভূমি, যেখানে মরা পোড়ানো হয়। এই যে সব চিতার কাঠগুলো সাজানো আছে এইভাবে। মরার জিনিসপত্র রাখা আছে, যারা মরা পুড়িয়েছিল। চারদিকে খুঁটি পোঁতা হয় 4টে সিস্টেম অনুযায়ী। ব্যবহৃত জিনিসপত্রগুলো পড়ে আছে। এখানে দাহ হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি, মনে হয় খুব বেশি হলে 10-15 দিন হয়েছে দাহটা হয়েছে, তারও কম হতে পারে। এটা গঙ্গা নদী। সচরাচর গ্রামবাসীরা এইসব জায়গা দিয়ে মরাগুলো পুড়ায়। দিনের বেলা প্রচুর লোক চলাচল করে, কিন্তু রাত হয়ে গেলে এখান দিয়ে জনপক্ষীর দেখা মেলে না। গভীর জঙ্গল, বাঁশবাগানে পরিপূর্ণ। ঢুকবো এই সাইডটায়, আগে আপনাদের এই লোকেশনটা দেখিয়ে দিই। কোথাও মরা জ্বলছে, মরা পুরনো গন্ধ আসছে। একটু দেখা যাক। লাহার, তুই ওইখানে দাঁড়া। এটা একটা মানুষ যাওয়া আসা করে, সাবধানে। আমি যাচ্ছি, লাহার তুই ওখানে দাঁড়া। এটা গঙ্গা এলাকা। না, এখান দিয়ে আমি যেটা ভেবেছিলাম যে মানুষ চলাচল করে, কিন্তু এখান দিয়ে আদৌ কোনো মানুষ চলাচল করে না। ভুলবশত হয়তো গরু মোষ নেমেছে, আমি ভেবেছিলাম রাস্তার মতো, কিন্তু আদৌ এটা রাস্তা নয়। ধীরে ধীরে দেখা যেতে হবে, প্রচুর জঙ্গল। এটা পিছন সাইডটা, যে রাস্তাটাতে আমি এসেছি। আমার গাড়ি ওইদিকে আছে, আমি এদিকটা ফেরত যেতে হবে আমাকে, পরে যাচ্ছি আমি। সঞ্জয়, এই জায়গাটা তো খুব অন্যরকম একদম পুরো। হ্যাঁ, থাম তারা, এদিকটায় আগে কভার করে নেই। জুমে আছে ভিডিও লম্বা করি। এই পজিশনের লাইটটা ধর, ওই লাইটটা আমাকে দে। ধর, এই লাইটটা ভালো হচ্ছে না, ওই লাইটটা দে। এই লাইটের ফোকাসটা ছড়াচ্ছে।
আকাশে চাঁদ আছে কিন্তু নির্ঝুম এলাকা। গাছের মুশানি আলাদা এসব গাছের। এই গাছগুলো দিনে একরকম, কিন্তু রাত হয়ে গেলে এরা অন্যরকম হয়ে যায়। বাঁশ টাশ কেটেছে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। এখানে মানুষের আনাগোনা আছে। নদীর ওই পার থেকে কুকুর ডাকছে। টসের ফোকাসটা ভালো করে মারবি, হ্যাঁ? এই সাইডটা দিয়ে মোড়া পোড়ায় না, ওই দিকটা দিয়ে মোড়া পুড়িয়েছে। এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কি এটা অ্যাকচুয়ালি কিছু একটা পা দিয়েছি। চলাই ধীরে ধীরে, এদিকে আয়। ক্যামেরাটা ধরতো এইভাবে, ফোকাসটা মার ওইদিকে, ক্যামেরাটা একভাবে ধরে থাক, এক জায়গায় ধরে থাকে একভাবে। ঠিক আছে, চোখ রাখুন দর্শক।